আমার ব্যবসা প্রতিষ্ঠান ঠাকুরগাঁ, সবাই জানে আমি হাজবেন্ড নিয়ে থাকি, আমি একা থাকি। ঠাকুরগাঁয়ে বিদেশি মদ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে জেলা যুব মহিলা লীগের নেত্রীসহ 4 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত 2টার দিকে ঠাকুরগাঁ শহরের বশিরপাড়ার জিল্লুর রহমানের বহুতল ভবনে সদর থানা পুলিশের ওসি শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ওই বাসা থেকে বিদেশি মদের কয়েকটি বোতলও উদ্ধার করে পুলিশ। কোনো পুরুষ পাইনি, আমরা যে সময়টা এসেছিলাম ঠিক সন্ধ্যার পরপরই, তো একজন দোকানদার সামনে ওনার দোকান, উনি হাজব্যান্ড পরিচয় দিচ্ছিলেন একজনের। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার ওয়াইফ কোথায়, উনি বলছিলেন যে সার্ভিস করে। প্রথমে যখন ওনার রুমের ভিতরে আমরা ঢুকলাম, 2টা মোবাইল, একটা মোবাইল সচল, একটা হ্যান্ডব্যাগ, ভ্যানিটি ব্যাগ যেটা বলে, সেখানে মহিলাদের অনেক প্রসাধনী সামগ্রী, প্রত্যেক রুমেই প্রসাধনী সামগ্রী রয়েছে। তখন আমাদের সন্দেহ হয় যে তারা কই। উনি বলতেছিলেন যে উনি সার্ভিস করে আমার ওয়াইফ, তো মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায় আবার থেকে কয়েকদিন। কিন্তু মোবাইলটা চালু থেকে মনে হলো যে উনি হয়তো বা আশপাশেই কোথাও আছেন। তখন তল্লাশি চালানোর এক পর্যায়ে আমরা উপরের দিকে লক্ষ্য করি, তো উপর থেকে একজন মহিলা উঁকি মেরে আমাদেরকে দেখতেছিলেন। তখন তাকে ডেকে নেওয়া হয়, তারপর দ্বিতীয় ফ্ল্যাটে যাওয়া হয়। তো দ্বিতীয় ফ্ল্যাটে ওখানে গিয়ে 2 জন মহিলা পাওয়া যায়। তারা তাদের মানে যুক্তিসঙ্গত কোনো পরিচয় বা ব্যবসা কোনো কিছু দিতে পারেনি। তো এর থেকে দ্বিতীয় ফ্ল্যাটে মদের বোতলগুলো দেখে মনে হচ্ছিল যে না, এখানে মদ্যপান করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। আটককৃতরা হলেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাসিন্দা রোজিনা আক্তার ও তার স্বামী তফিজুল ইসলাম, শহরের ইসলামবাগ এলাকার বাসিন্দা আশা চৌধুরী ও হরিপুর উপজেলার বাসিন্দা লিজা আক্তার। তারা 3 জনেই যুব মহিলা লীগের নেত্রী বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁ শহরের বশিরপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ঘটনায় এলাকাবাসী থানায় খবর দিলে ভাড়া বাসা থেকে রোজিনা আক্তার সহ 3 নারী ও 1 জন পুরুষকে আটক করে পুলিশ। অভিযান শেষে সদর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার পর আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।